বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজের সময় যত ঘনিয়ে আসছে ততই তাদের দলটা যেন পরিণত হচ্ছে বি টিমে। ইনজুরি আর অজানা কোনো ব্যক্তিগত কারণ দেখিয়ে একে একে সরে পড়েছেন মূল দলের অভিজ্ঞ ক্রিকেটাররা। সেই জায়গা পূরণ করতেই হিমশিম খাচ্ছে তাদের টিম ম্যানেজমেন্ট। তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশকে কি ওরা খুব একটা সিরিয়াসলি নিচ্ছে? কাল নেদারল্যান্ডস বাংলাদেশে আসছে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। একটু স্মৃতি রোমন্থন করা যাক। তিন যমজ ভাইয়ের গল্প। ডাচরা ওদের আদর করে ডাকে জুলফিকার ব্রাদার্স। সাকিব, আসাদ আর সিকান্দার জুলফিকার ৮ বছর আগে একই সাথে প্রথমবার তিন ভাই খেলেছিলেন নেদারল্যান্ডসের জার্সিতে। হইচই ফেলে দিয়েছিলেন, কারণ তিন যমজ ভাইয়ের এক দলে খেলার নজির যে এর আগে ছিল না। পাকিস্তানি বংশোদ্ভূত ভাইদের বাবা জুলফিকার আহমেদেরও ডাচ জার্সিতে লিস্টে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু ঘটনা সেটা না। অতীত থেকে একটু বর্তমানে ফেরা যাক। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো নেদারল্যান্ডস, কিন্তু তারপর সেই দলের দুজন পড়ল ইনজুরিতে। পেসার রায়ান ক্লেইন আর ফ্রেড ক্লাসেন। আরেকজন বললেন ব্যক্তিগত কারণে তিনি আসবেন না বাংলাদেশে। নামটা সাকিব জুলফিকার। ক্রিকেট নেদারল্যান্ডসের এবারের পলিসিটা মজার। আর জুলফিকার ফর জুলফিকার। সাকিব আউট তো সেই জায়গায় ইন করলেন সিকান্দার জুলফিকার। সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচ যে খেলেছে 2019 সালে। ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস যদিও বলছেন অনেকদিন সিকান্দার স্কোয়াডের বাইরে থাকলেও যখন খেলেছে দারুণ ইম্প্যাক্ট রেখেছিল। তার অভিজ্ঞতা নেদারল্যান্ডস কাজে লাগাতে চায়। এখন প্রশ্ন হলো, অভিজ্ঞতায় যদি ওরা কাজে লাগাবে, তবে এতদিন দলের বাইরে ফেলে রেখেছিল কেন? দ্বিতীয়ত, সিকান্দারের সাথে আরো দুজন নতুন যোগ হয়েছে বাংলাদেশ সফরের ডাচ স্কোয়াডে, ডি ল্যাং আর সেবাস্টিয়ান ব্র্যাড। এই ডি ল্যাং এর বয়স এখনো 18 হয়নি। ন্যাশনাল টিমে এর আগে খেলার প্রশ্নই তো ওঠে না। ঘরোয়া ক্রিকেটে যেসব পারফরমেন্স দেখে ওকে বাছাই করেছে নির্বাচকরা, সেটাও আন্ডার 19 লেভেলের। ব্যাকগ্রাউন্ড খুঁজে তার প্রোফাইল পাওয়াই দুষ্কর। ওদিকে ইনজুরির থাবায় যে আরেকজনকে ফিরিয়ে আনা হয়েছে তিনি সেবাস্টিয়ান ব্র্যাড। সবশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন 2021 সালে। তার মানে বছর 5-এর গ্যাপ। এবার ওদের ফিরিয়ে আনার তালিকাটা বেশ লম্বা। বিক্রমজিৎ সিং, ফ্রেড ক্লাসেন, টিম প্রিঙ্গল, শরিজ আহমেদ এবং বেন ফ্লেচার। কিছুটা হলেও গ্যাপে পড়েছিলেন তারা, তবে সুযোগ পাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে খেলার। নেদারল্যান্ডসের দুই অভিজ্ঞ অলরাউন্ডার ভ্যান্ডার মারুই আর বাস ডি লিড তো আগে থেকেই নেই। তারা কেন আসছেন না সেটার কোনো পরিষ্কার জবাবও নেই। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, একে তো অভিজ্ঞতা আর স্কিলে টাইগারদের চেয়ে নেদারল্যান্ডস অনেক পিছিয়ে, তার উপর আসছে রীতিমতো বি টিম, যারা বাংলাদেশের বিপক্ষে খেলে পরের বছর টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায়। আর টাইগারদের সামনে অপেক্ষায় এশিয়া কাপের মহা রন। ওদের বিপক্ষে খেলে সেই প্রস্তুতি হবে তো ঠিকঠাক, অথচ এই টাইম স্লটে আসার কথা ছিল মাইটি ইন্ডিয়ার। ব্যাপারটা কি একটু হাস্যকর হলো? খালিদ জামিল, ৭১। নারী দলের সাথে ছেলেদের ম্যাচ নিয়ে কত শত আলোচনা আর সমালোচনা তো হয়েছে, তবে সেই উইমেন চ্যালেঞ্জ কাপের পঞ্চম ওয়ানডে ছিল রোমাঞ্চে ঠাসা। ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে নারী দলকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মুকুট ওঠে ছেলেদের মাথায়। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 185 রান করে ছেলেদের 15 দল। জবাবে ব্যাট করতে নেমে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত 9 উইকেটে 185 রানেই থামে নারীদের সবুজ দলের ইনিংস। পরে সুপার ওভারে 2 উইকেট হারিয়ে মাত্র 4 রান সংগ্রহ করে নারীরা। 5 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম 2 বলেই 7 রান তুলে জয় নিশ্চিত করে ছেলেরা। ব্যাট হাতে 50-র পর বোলিংয়ে মাত্র 23 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ ছেড়া হয়েছেন আফ্রিদি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলোর রাজত্বে ভাগ বসাতে এসছে পুলিশ এফসি। বাজেটের মধ্যে মন মতো দল গোছাতে পেরে ম্যানেজমেন্ট দারুণ খুশি। বাফুফের নতুন নিয়মের কারণে ওরা প্রতিযোগিতায় প্রবেশ করার ব্যাপারে বেশ আশাবাদী। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। ফুটবলারদের সুযোগ সুবিধার হিসেবে পেশাদার লিগের আরও অনেক ক্লাবের চেয়ে এগিয়ে পুলিশ এফসি। নিজেদের অনুশীলন ভেন্যু, বাড়তি অর্থের যোগান সবই তাদের আছে, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ওদের খুঁজে পাওয়া যায় টেবিলের নিচে। গেলবারের বিপিএলে 12 দলের মধ্যে 7-এ শেষ করা পুলিশের সর্বোচ্চ সাফল্য, লিগে 3য় স্থান। কিন্তু এবার ক্লাবটা গাইছে নতুনের গান। ঘুরে দাঁড়ানোর মিশনে পুলিশের বড় ভরসার নাম কিরণ ছেমজং। বাংলাদেশের লিগে প্রথমবার খেলতে এসেছেন নেপালের ক্যাপ্টেন। দক্ষিণ এশিয়ারই সেরা কিপার কিরণ। খেলেছেন ভারত, মালদ্বীপ আর নেপালের লিগে। বাংলাদেশে কেন এলেন?
Bangladesh football fan craze because Hamza Chowdhury bring back now. বাংলাদেশের ফুটবল ক্রেজের কারণে হামজা চৌধুরী এখন এখানে খেলে আর আমি চ্যালেঞ্জ করতে চাই এখন দীর্ঘদিন ধরে ভারত মালদ্বীপে খেলেছি আমি বাংলাদেশে একটা নতুন চ্যালেঞ্জ নিতে চাই এই দুইটা জিনিসই আমাকে বাংলাদেশে এনেছে Bring me here in Bangladesh. লিওনেল মেসির মতো তারকাও দীর্ঘদিনের প্রাণপণ চেষ্টাতেও আর্জেন্টিনাকে কিছু জেতাতে পারেননি। কিরণ পুলিশকে এখনই লিগ শিরোপা জেতাবেন সেটা ভাবা তাই বাড়াবাড়ি। পুলিশ ম্যানেজমেন্টও তেমন কিছু আশা করছে না, তবে সর্বোচ্চ সাফল্য পেতে সাপোর্ট তো এখন থেকেই চাই, তাই স্কোয়াড শক্ত করতে ওরা কার্পণ্য করেনি। বাজেটের ভেতর সাফ থেকে নেওয়া হয়েছে একাধিক খেলোয়াড়। সাবকন্টিনেন্টের প্লেয়াররা নতুন নিয়ম অনুযায়ী ম্যাচে ট্যাগ পাবে লোকাল হিসেবে। সব মিলিয়ে তাই কোচ বেশ আশাবাদী। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাজেটের মধ্যে আমার বিশ্বাস যে আমরা একটা ভালো টিম করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আমাদের যে বাজেট তাতে করে আমরা কম্পিট করতে চাইলে আমরা অন্য সাফের দেশগুলো ন্যাশনাল টিমের প্লেয়ার আনতে পারছি, আমাদের বাজেটে আমরা লোকাল ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো পাচ্ছিলাম না। সো এটা একটা গ্রেট অপরচুনিটি। আর কম্পিট করার ক্ষেত্রে দেশি প্লেয়ার আসলে ফুটবল কম্পিট করারই জায়গা। এখানে আপনার এমন না যে আপনি সবাইকে বের করে দিবেন, খালি মাঠে একজন খেলবে। সো এটা আমি মনে করি কম্পিটিশনটাকে বেটার করলো। বসুন্ধরার সাবেক সহকারী কোচ বাংলাদেশের ফুটবল জানেন, এ কারণেই লক্ষ্য জানাতে করেছেন রাগঢাক। কিন্তু কিরণ অত শত ভনিতা করেন। লিগের জায়ান্ট বসুন্ধরা কিংসকে রীতিমতো দিয়ে রেখেছেন হুমকি। We are trying our best and Asif, our head coach. আমরা আমাদের সেরাটা অনুশীলন করছি। আমি আমাদের কোচ আসিফের জন্যই এখানে এসেছি। কোচ আসিফ ভালো একটা স্কোয়াড বানিয়েছে। আমরা 2 সপ্তাহ ধরে অনুশীলন করছি। এবছরের লিগ প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আমার মনে হয়। আগের লিগগুলোতে বসুন্ধরা কিংস প্রভাব বিস্তার করেছে, কিন্তু এবছর আগের মতো হবে না। আমার মনে হয় চ্যাম্পিয়নশিপের জন্য 4-5টা দল ফাইট করবে। পুলিশ এফসির সাথে আমি চ্যাম্পিয়নশিপ জিততে চাই, কারণ আমি ভারতে 2বার লিগ জিতেছি। মালদ্বীপে 2বার সেরা গোলকিপার হয়েছি। আমি এখানেও সেই চ্যালেঞ্জটা নিতে এসেছি। 4-5 club will be I think fighting for the championship. পুলিশ এফসি এবারের মৌসুমের আগে পুরো ম্যানেজমেন্ট বদলেছে, নতুন কোচ আর ট্রেনার এনেছে। সাফের বাইরে ব্রাজিলের 2 জন, উগান্ডা আর গাম্বিয়ার 1 জন ফুটবলার আছে ওদের স্কোয়াডে। প্রি সিজনে 2 ম্যাচের একটাই তারা জাতীয় দলকে রুখে দিয়েছে। কিংসের সাথে হেরেছে 2-1 গোলে। দলের সবাই তাই বিশ্বাস করে এবার পুলিশ এফসি সবাইকে চমকে দেবে। বিশ্বাস আর বাস্তবে ফারাক আছে কিনা সেটা তো সময় বলে দেবে। ফয়সাল হাবিব, 71। শেষ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সাফের লড়াইয়ে আবারও নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জিততে পারলে টিকে থাকবে মেয়েদের সাফ জয়ের সম্ভাবনা, আর হারলেই বিদায় ঘন্টা বাজবে বাংলার মেয়েদের। সবশেষ ম্যাচে নেপালকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। শিরোপা জিততে হলে ফিরতি লেগের 3 ম্যাচেই জিততে হবে মেয়েদের। তাই তো আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় পুরো দলের। সেই লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিয়েছে অর্পিতা ইয়ারজানরা। প্রথম লিগ শেষ করেছি, সেকেন্ড স্টেজে আছি। এখন আমরা দ্বিতীয় লেগ স্টার্ট করব। দ্বিতীয় লেগ আমরা যদি 3টা ম্যাচ জিততে পারি আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। সেইভাবে আমরা কাজ করেছি। সকলের দোয়া চাই, আমরা ইনশাল্লাহ দেশবাসীকে হতাশ করব না। নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো 3 ফ্রন্টলাইনারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে পরের মিশনে ব্রাজিল। বিশ্রাম দিতেই নাকি বাদ দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের। আসছে মাসে 2 ম্যাচের জন্য 25 সদস্যের দল ঘোষণা করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোহিনুর গনার রিপোর্ট। হেনরিক, সান্তোস, জর্জ 3 নিউ কামার পেলেন কল। ছিটকে গেলেন 3 বিগ ফিশ, নেইমার, রদ্রিগো আর ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপ বাছাই বাদবাকি 2 রেড রাবার ম্যাচের জন্য সব মিলিয়ে 9 পরিবর্তন নিয়ে দল ঘোষণা করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। দল ঘোষণার ঠিক আগেই জানা গিয়েছিল এবারও ফেরা হচ্ছে না নেইমারের। পুরনো চোট তো ছিলই, তার আগে যুক্ত হয়েছে নতুন অস্বস্তি। হলুদ জার্সিতে প্রায় 2 বছর নেই ব্রাজিলিয়ান এই ক্যারিশমেটিক ফুটবলার। শেষ খেলেছিলেন 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই। আসছে বিশ্বকাপে হেক্সা মিশনে দলের মূল অস্ত্র নেইমারকে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নন মিস্টার ম্যানেজার। গেল সপ্তাহে নেইমারের একটু সমস্যা হয়েছে, তবে তার মান যাচাই করার তো দরকার নেই। সবাই তার সামর্থ্য সম্পর্কে জানে, কিন্তু দলের অন্য সবার মতো তাকেও শারীরিকভাবে ফিট থাকতে হবে যেন বিশ্বকাপে সেলেসাওদের সাহায্য করতে পারে। ফ্রন্টলাইনে রাফিনিয়া, রিশালিসন থাকলেও বাদ পড়েছেন ভিনিসিয়াস আর রদ্রিগো। সিজনের দ্বিতীয় ম্যাচে রয়্যালের জার্সিতে ভিনির 28 মিনিটের ক্যামিও দেখেছে সবাই। একটা গোল করেছেন, তবুও জায়গা পাননি এই ফরওয়ার্ড।
হলুদ কার্ড খেয়ে বসে থাকায় চিলির বিপক্ষে সাইডলাইনে থাকা ভিনিকে বলিভিয়ার বিপক্ষেও রাখেননি ইতালিয়ান ম্যানেজার। এছাড়াও রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদার মিলিতাওকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সাথে বাদ পড়েছেন রিয়ালের আরও 2 ফুটবলার, ফর্মে না থাকা রদ্রিগো আর এনরিক। চিলির বিপক্ষে ঘরের মাঠে খেললেও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলকে খেলতে হবে ওদের মাঠে 4100 মিটার উঁচুতে, যেখানে কিনা দিতে হবে ফিটনেসের সর্বোচ্চ পরীক্ষা। আর এই কারণেই বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। 16 ম্যাচে 7 জয়ে 2026 বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। একুয়েডরের সমান 25 পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বাছাইয়ে আঞ্চেলত্তির শীর্ষরা আছে 3 নম্বরে। তবে এই তালিকায় মেসিরা যথারীতি মগডালে। কোহিনুর কণা, 71। মাঠ ও মাঠের বাইরে সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। তাকে ঘিরে একের পর এক প্রেমের গুঞ্জন সংবাদ মাধ্যমগুলোর হট টপিক হয়ে দাঁড়িয়েছে। এবার আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলকে নিয়ে উঠল সমালোচনার ঝড়। ইয়ামাল তার ইনস্টাগ্রামে নিকোলকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। ছবিতে জন্মদিনের কেক সামনে রেখে তাদের পোজ দিতে দেখা যায়। ধারণা করা হচ্ছে নিকির 25তম জন্মদিনের একটি মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছেন এই স্প্যানিশ তারকা। এছাড়াও চলতি মাসে দুজনকে নাইট ক্লাবেও দেখা যায়। এর আগে ইয়ামাল তার জন্মদিনে বামুন মডেল ভাড়া করে সমালোচনায় পড়েছিলেন। সমালোচনা যাই হোক, মাঠের পারফরমেন্সটাই আসল। বার্সা 10 নম্বরে আবারও লা লিগায় ঝড় তুলবেন, এমনটাই আশা করছেন তার ফ্যানরা। 16 বছরের এক কিশোর বাঁচালো লিভারপুলকে। 10 জনের নিউকাসলের বিপক্ষে পেল কষ্টার্জিত এক জয়। ইসাককে ঘিরে ট্রান্সফার বিতর্কের মধ্যেই নিউকাসলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে লড়াইয়ে নেমেছিল বর্তমান ইপিএল চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচটা ছিল নাটকীয়তায় ভরপুর। প্রথমার্ধের 35তম মিনিটে রায়ান গ্র্যাভেনবার্চের গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর দ্বিতীয়ার্ধের 46তম মিনিটে হুগো একিটিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের 48তম মিনিটে অল রেড দলপতি ভার্জিল ভ্যান ডাইককে বেপরোয়া ট্যাকেল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন। 10 জনের দলে নেমে যায় স্বাগতিকেরা, কিন্তু হাল ছাড়েনি নিউক্যাসল। 57তম মিনিটে তিনো লিভরামেন্তোর ক্রসে ব্রুনো গিমারাইশ হেডে এক গোল শোধ দেন। এরপর 88 মিনিটে বদলি নামা উইলিয়াম ওসুলা দুর্দান্ত গোল করে সমতায় ফেরান ম্যাকপাইদের। একসময় যখন মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি হয়ে শেষ হবে ম্যাচ, ঠিক তখনই ইতিহাস গড়েন 16 বছরের রিও এনগুমোহো। অতিরিক্ত সময়ের 100তম মিনিটে তার করা দারুণ এক গোলে লিভারপুলকে এনে দেয় 3-2 জয়। ইটালিয়ান সিরিয়াতে দুর্দান্ত সূচনা করেছে জায়ান্ট ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোতে টোরিনোকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে নয়া মৌসুম শুরু করেছে ক্রিশ্চিয়ান চিভুর দল। ম্যাচের 18তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির হেডে এগিয়ে যায় ইন্টার। 36 মিনিটে মার্কাস থুরাম ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর টোরিনোর রক্ষণভাগের ভুলে 52 মিনিটে লাউতারো মার্টিনেজ তৃতীয় গোল করেন। এরপর 62 মিনিটে আবারও জ্বলে ওঠেন থুরাম, করেন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল। 72 মিনিটে আনজে ইউয়ান বনি শেষ গোলটি করে ইন্টারকে এনে দেন সহজ এক জয়। নতুন কোচ চিভুর অধীনে এদিন গোছানো ফুটবল খেলে গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের রানার আপরা। লিগের পরবর্তী ম্যাচে আগামী 1 সেপ্টেম্বর উদিনেসের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান।